বিশুদ্ধ আকীদার প্রতিদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন লাম ইয়ামাল হাসানাতুন কাত্ত, এক ব্যক্তি ছিল কোনোদিন ভালো আমল করেনি। এক ব্যক্তি ছিল আসরাফা রাজুলিন আলা নাফসিহি, নিজের উপরে জুলুম করেছে, পাপ আর পাপ করেছে। লোকটি তার ছেলেদেরকে বলছে, ফালাম্মা মাতা, যখন আমি মারা যাব, হাররিকুহু, আমাকে জ্বালিয়ে দিও। যখন আমি মারা যাব আমাকে জ্বালিয়ে দিও। কেন? লাইন কাদার আল্লাহু আলাইহি লাইউআযযিবান্নাহু আযাবান লাইউআযযাবা আহাদাম মিনাল আলামিন, যদি আল্লাহ আমাকে ধরতে পারে তাহলে আমার চাইতে বেশি কাউকে শাস্তি দিবে না। আমাকে পুড়িয়ে সুম্মাজরু মিসফাউ ফিল বাহারে ওয়া মিসফাউ ফিল বাররে, অর্ধেক ছাই মাটিতে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও। তার সন্তানেরা তাই করলো। যখন মারা গেল পুড়িয়ে, ছাই অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাগরকে বলছেন, মা জামা মা ফিহে, ছাইগুলো একত্রিত করো। স্থল বন্দরকে বলছে, ছাইগুলি একত্রিত করো। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুনরায় সৃষ্টি করে বলছেন, লেমা ফালতা হাদা, তুমি এই কর্ম কেন করলে? লোকটি বলছে, মিন খাশিয়াতিক, আপনার ভয়, ওয়াং তাআলামু, আর আপনিই ভালো জানেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফারা লাহু, এই ব্যক্তির আকীদা পরিষ্কার থাকার কারণে পাপ কত দেখলেন না, সে একমাত্র তাওহীদের উপরে আল্লাহকে ভয় করেছিল, তাই আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দিলেন। অত্র হাদিস প্রমাণ করে, যদি আপনার আকীদা সহি থাকে, শিরক যুক্ত আকীদা যদি না থাকে, তাওহীদি আকীদা যদি থাকে, আকীদা যদি বিশুদ্ধ থাকে, আল্লাহ পাপ ক্ষমা করবেন। আল্লাহ বিচার মাঠে পাপ পরে দেখবেন, আগে আপনার তাওহীদ দেখবেন। পাপ পরে, আগে তাওহীদ। যার তাওহীদ আল্লাহ গ্রহণ করবেন, যার আকীদা বিশুদ্ধ, আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন। অত্র আজকের ওয়াজ মাহফিল আপনাকে আল্লাহ সম্পর্কে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত, তিনটি তাওহীদ সম্পর্কে আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা ক্লিয়ার করতে হবে। তারপরে ভ্রান্ত ভণ্ড পীরদের ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে। এই কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে বোঝাতে চাচ্ছি যে বিশুদ্ধ আকীদার অফুরন্ত নিয়ামত, অফুরন্ত প্রতিদান। যদি আপনার আকীদা সহি থাকে তাহলে প্রতিদান জান্নাত। আল্লাহ বিচার মাঠে পাপ পরে দেখবেন, আকীদা তাওহীদ মানহাজ আগে দেখবেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে একজন মানুষকে উপস্থিত করা হবে। ফায়ানশুরু আলাইহি তিসআতান ওয়া তিসঈনা সিজিল্লান, যেই মানুষের পাপের খাতা খোলা হবে 99টি ভলমে, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, এক একটা পাপের খাতা পাতা তার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, আতুনকিরু মিন হাযা শায়া, এই যে 99টি খাতাতে তোমার পাপ আর পাপ, এগুলি কি তুমি অস্বীকার করবে? ফায়াকুলু লা ইয়া রাব্বি, লোকটি তখন বলবে, না, আমি অস্বীকার করছি না। আযালামাকা কাতাবাতিল হাফিদিন, আমার ফেরেশতারা কি জুলুম করে লিখেছে? আমার ফেরেশতারা কি অন্যায়ভাবে লিখেছে? লোকটি বলবে, না। এরপরে আল্লাহ বলবেন, আফালাকা উযরুন, তোমার কি ওজর আছে? কোনো আপত্তি আছে? কোনো ওজর পেশ করবা? লোকটি বলবে, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার কি কোনো নেকি আছে? তো না। আল্লাহ তখন বলবেন, ইনদানা হাসানাতান
কলা বালা, হ্যাঁ একটা নেকি তোমার আমাদের কাছে সংরক্ষিত আছে। ফাতুখরাজু বেতাকা, লোকটিকে আল্লাহ গোপনে ডেকে নিয়ে একটা চিরকুট দিবেন, একটা খাতার পাতা দিবেন, ছোট্ট একটা চিরকুট। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে তাওহীদের উপরে লোকটি টিকে ছিল, এই কালেমাটা লেখা আছে। ফায়াকুল হুজুর ওয়াসদাক, আল্লাহ বলবেন এই চিরকুটটি নিয়ে তুমি মিজানের পাল্লার নিকটে উপস্থিত হয়েও। লোকটি হাস্যোজ্জ্বল অবস্থায় বলবে, অবাক হয়ে বলবে, ইয়া রব্বি মাহাজিল সিজিল্লাত মাহাজিল বেতাকা, এই 99টি ভলম কোন দিকে, আর আমার এই ছোট্ট চিরকুট কোন দিকে? আমার এই ছোট্ট চিরকুট কি 99টি ভলমের চাইতে ওজন বেশি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলবেন তোমাকে আজকে জুলুম করা হবে না। ফাতুজাউ সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বেতাকাতু ফি কিফাতিন, এক পাল্লাতে, নেকির পাল্লাতে ওই ছোট্ট চিরকুট উঠিয়ে দেওয়া হবে, আর পাপের পাল্লাতে 99টি পাপের খাতা চাপিয়ে দেওয়া হবে। ফাতাশাতি সিজিল্লাত ওয়া সাকুলাতিল বেতাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 99টি পাপের খাতার চাইতে একটা চিরকুটের নেকির ওজন আল্লাহ ভারী বেশি করে দিবেন। কেন? সেখানে লেখা ছিল সে কারোর সাথে শিরক করেনি, আল্লাহকে অপমান করেনি, আল্লাহর মর্যাদার হানি করেনি, তার সার্বিক জীবনে আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছিল, ইবাদতের যোগ্য হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিয়েছিল। যদি আপনার আকীদা তাওহীদ যদি ঠিক থাকে, আল্লাহ বিচার মাঠে পাপ পরে দেখবেন, তাওহীদ আগে দেখবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন কাতালা তিসআতানা ইনসানান। শোনো, বানি ইসরাইল জাতির ভিতরে একটা লোক ছিল, 99 জন লোককে হত্যা করেছিল। ফাখারাজা ইয়াসআলুহু আতা ফাআতা রাহিবান, লোকটি 99টি লোককে হত্যা করার পরে একটা দরবেশের কাছে গেল। দরবেশের কাছে গিয়ে বলছে, হালমিন তাওবাতিন, আমার কি বাঁচার পথ আছে? আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? তখন এই দরবেশটি ফতোয়া দিল, লা, তোমার বাঁচার পথ নেই, তোমার বাঁচার পথ নেই। ফাকাতালাহু, লোকটি দরবেশকে হত্যা করলো। কেন? বাঁচার যখন পথ নেই তোমাকে আর রেখে কি লাভ? বাঁচারই যখন পথ নেই তোমাকেও মেরে ফেলি, তাকেও মেরে ফেললো। কয়জন লোককে হত্যা করলেন? 100। ফাজালা ইয়াসআলু, এরপরে লোকটি আবার আরেক ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করলেন, পাপ যে ক্ষমা হবে না এইরকম আশা ছাড়েননি। 100 জন লোককে হত্যা করার পরেও লোকটি পথ খুঁজতেছে কিভাবে আল্লাহর ক্ষমা পাওয়া যায়। এমন একটা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। লোকটি বলছে, উতিকারিয়াতা কাদা কাদা, অমুক গ্রামে যাও, অমুক ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করো, কোনো পথ হতে পারে। লোকটি আশা নিয়ে পাপ ক্ষমা হবে এই আশা নিয়ে ওই ব্যক্তির নিকটে যাচ্ছে, ওই এলাকায় যাচ্ছে। ফাদরাকাহুল মউত, যেতেই মৃত্যু চলে এসেছে। ফানা বিসাদরিহি নাহওয়াহা, লোকটি বুকটা ওই গ্রামের দিকে প্রশস্ত করে দিয়েছে, আল্লাহকে দেখাতে যাচ্ছে, আল্লাহ তোমার তাওহীদের উপরে ছিলাম, পাপ ক্ষমা হবে আশা নিয়ে আমি ওই দিকে বুকটা প্রশস্ত করে দিলাম। যখন এই কাহিনী হলো, ফাক্তাসামাত ফি মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব, সঙ্গে সঙ্গে ওই আত্মাটি রহমতের ফেরেশতা নিতে এসেছে, আবার আযাবের ফেরেশতাও নিতে এসেছে। 2 ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এক ফেরেশতা, আযাবের ফেরেশতা বলছে, লোকটা তো 100 জন লোককে হত্যা করেছে, কাজেই আমরা নিয়ে গিয়ে আযাব দিব। আর রহমতের ফেরেশতারা বলছে, আরে লোকটা তো তওবার রাস্তা খুঁজছিল, কাজেই আমরা নিব। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বুঝ দেওয়ার জন্য একটা অভিনয় করলেন। কি? ফাওহাল্লাহিল হাজি আন তাকাররাবি, আল্লাহ বললেন যেই এলাকায় গেলে ক্ষমার পথ পেত
ওই এলাকাকে আল্লাহ বললেন একটু এই লোকের দিকে এগিয়ে আসো। আর যেই এলাকার উপরে দাঁড়িয়ে লোকটি মৃত্যুবরণ করলেন তাকে আল্লাহ বললেন একটু দূরে সরে যাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন কি সোমা বায়নাহুমা, এই শোনো তোমরা এখন রাস্তা পরিমাপ করো, যদি লোকটা ক্ষমার আশায় যে এলাকায় যাচ্ছে ওই দিকে যদি বেশি হয় তাহলে এর আত্মাটা নেবে রহমতের ফেরেশতা। ফাউজিদা ইলাহা জাকরাবা বিশিবরিন, ফেরেশতারা যখন মিলে দেখলো যে লোকটা ক্ষমার এলাকায় অর্ধ হাত বেশি চলে গেছে, ফাগুফিরা লাহু, আল্লাহ 100 জন হত্যাকারী মানুষকে ক্ষমা করে দিলেন। অত্র হাদিসগুলি প্রমাণ হয় যদি মানুষের তাওহীদ ঠিক থাকে মানুষের পাপ ক্ষমা হবে। যদি মানুষ শিরকি আকীদা ধারণ করে পাপ ক্ষমা হবে না, ঈমান নষ্ট হবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। বড় শিরক করলে আপনাকে কয়েকটা বিশুদ্ধ আকীদার অফুরন্ত নিয়ামত শুনিয়ে দিলাম কয়েকটি হাদিস থেকে।